তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনেকটা লং ভিডিও। তো অনেক দিন থেকে আমি বড় ভিডিও আপলোড করি না, তাই আজকে চলে এসেছি একটু বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। আজকে কিন্তু খুব সুন্দর একটা দিন, রথযাত্রা। তো সেই রথযাত্রা উপলক্ষে আমি দেখো এই ঘাগরাটা পরেছি। কেমন লাগছে গো আমায় দেখতে? আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি বাইরে। তো বাইরে এসে দেখি কত লোক এখানে এসেছে। এটা বলো তো কোথাকার রথ? এটা কিন্তু আমাদের পাড়ারই রথ। তো এই আমাদের পাড়াতে ছোট ছোট বাচ্চারা মিলে এই রথটা তৈরি করতে করতে আজকে যেন কত বড় হয়ে গেছে এই রথের আয়োজন। তো এই যে সামনে যে ছেলেটাকে দেখছো, তার হাতেই কিন্তু তৈরি এই আমাদের জগন্নাথের রথ। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এই রাস্তাটাই কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা। আজকে 2 মাস থেকে কিন্তু এই রথটা ঠিক আমার বাড়ির সামনেই আস্তে আস্তে কি সুন্দর করে দেখো সেজে উঠলো। আর আজকে সেই দিন, যেই দিনটার জন্য সবাই আমরা এত দিন থেকে অপেক্ষা করেছিলাম, সেই রথযাত্রা, যেই রথে করে জগন্নাথ দেব আজকে আমাদের সখা সখী সবাইকে নিয়ে একটু ঘুরে আসবে। তো দেখতেই পেলে মহাপ্রভু চলে এসেছে, আর তার সাথে বলরাম সুভদ্রা তারাও কিন্তু চলে এসেছে। তো এখনই কিন্তু আমরা রথের যে টানটা, সেই টানটা দিব, কিন্তু তার আগে যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিই। তো এই দেখো সবাইকে তো দেখছো যে রথের যে চাকাগুলো সেগুলো তোমরা দুধ দিয়ে ধুইয়ে দিচ্ছে। তো আমিও একটু দুধ দিয়ে রথের চাকাগুলো ধুইয়ে দেব। সৌভাগ্য হয়নি কখনো রথের চাকাগুলোকে দুধ দিয়ে ধুয়ে দেওয়ার। তো এবার যেহেতু সেই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটা কিন্তু একদমই আমি হাতছাড়া করিনি। সেই সুযোগটা আমি ঠিক কাজে লাগিয়ে দিয়েছি। আর অবশ্য ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। ভগবানের উপর দিয়ে আমরা কিন্তু কখনোই যেতে পারি না। তো দেখো নিয়মকানুন করার সাথে সাথেই আমাদের রথের দড়িতেও টান পড়ে গেছে। তো এটা হলো বাঙালির একটা ইমোশান। সত্যি এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করি। যেরকম দুর্গাপুজো, ঠিক সেরকম রথ। তো আমিও কিন্তু তার মধ্যেই একজন, কারণ আমার তো ছুটি থাকে না। তাই আমি কিন্তু আজকে ছুটি নিয়ে নিয়েছি শুধুমাত্র এই রথে যাব বলে। তো এই দেখো আমাদের মহাপ্রভু কি সুন্দর করে এগিয়ে আসছে, আর সাথে ভক্তরাও কত সুন্দরভাবে সেজে গুজে আসছে। এটা দেখার যে কি আনন্দ, আর এর সাথে যাওয়ার যে কি আনন্দ, আমি হয়তো না গেলে কোনোদিনও জানতেই পারতাম না। বাচ্চা সখী সবাই লাগছে রথে। জয় জগন্নাথ, বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখো এই ছোট ছোট বাচ্চাগুলোও কত আনন্দ করছে, আর ওরাও কিন্তু নিজে হাতে তৈরি করেছে ওদের ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনকে। আর তারাও কিন্তু সেই রথে করেই যাচ্ছে, আর সাথে যাচ্ছি আমরা। আর এই দেখো আমাদের সেই রথ কত সুন্দর করে সাজানো হয়েছে। সেই রথটাকে মনে হয় যেন কি আর বলি, ছোট ছোট বাচ্চাদের হাতে তৈরি এই রথটা যে আজকে এই রূপ নেবে, সেটা আমরা কখনোই কেউ ভাবতে পারিনি। আমরা তো সব সময় বলি যে তার হাতেই হয়তো জগন্নাথের বাস, না হলে এত সুন্দর রথ কি কেউ বানাতে পারে বলো তো? আর জানো তো, যখন এই রথটা প্রথম সৃষ্টি হয়েছিল, মানে তৈরি করেছিল, তখন কিন্তু এত লোকজন, এত কিছু, এগুলো কিন্তু কিছুই ছিল না। নর্মালভাবে একটা রথ যেভাবে সাজায়, ছোটো মোটো বাচ্চারা যেমনি করে আর কি তৈরি করতে পারে, ঠিক সেইভাবেই করেছিল। তারপর সেইভাবে যখন বেরিয়েছিল এই প্রভুকে নিয়ে এই রাস্তা দিয়ে ঘোরার জন্য, ঠিক তখনই কীভাবে যেন এইটা মানে রথের চাকাটা আর কি খুলে যায় বা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু সবার মনটা খুবই খারাপ হয়েছিল। কিন্তু তার মধ্যেও আরেকটু মানে কিছু ভাবার আছে, যে ভগবান চাইলে কি সম্ভব হয় না বলো তো? তো তখনই একজন ভ্যান কাকুর সাথে দেখা। তো সেই সময় সেই রথটাকে ধরে ভ্যানের উপরে উঠিয়ে সেই ভ্যান সহকারে যখন ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল, তখন ওই ভ্যানের ওই কাকুটাকেও কিন্তু কিছু পয়সা আমরা সবাই বলেছিলাম নেওয়ার জন্য। যে উনি তখন বারবার করে হাত জোর করে বলছিল যে না, আমি 1 টাকাও নেব না, কারণ আমার এই গাড়ির মধ্যে স্বয়ং জগন্নাথ নিজে থেকে এসে উঠেছে। তো সেখানে আমি টাকাটা কীভাবে নিই? আর ওই রাস্তাতে আমার যাওয়ার কথাও ছিল না, কেনই বা গেলাম? আর সেই স্বয়ং জগন্নাথ আমার ভ্যানেই কেন উঠলো? তো দেখো ভগবান কিন্তু কিভাবে কার কাছে আসবে কেউ কিন্তু বলতে পারে না। তো দেখো আজকে সেই রথ একটু একটু করে তিলে তিলে তৈরি করতে করতে আজকে দেখো সেই রথের জায়গা
কতটা সুন্দর হয়েছে। আর আমরাও কিন্তু এই আজকে ওর এই কাজের জন্য, এই নিখুঁত পরিশ্রমের জন্য আমরাও কিন্তু কত আনন্দ করতে পারছি, আর পাড়ার যত মহিলারা আছে তারাও কত আনন্দ করতে পারছে। আর যার বাড়িতে জগন্নাথ থাকবে তার বাড়িতে সেই 7 দিন ভরা ভোগ হবে, কীর্তন হবে, এই 7টা দিন কত আনন্দ হবে একবার ভাবো তো। আজকে এই রথের আয়োজনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে যখন বড় কোনো অনুষ্ঠান বা দুর্গাপূজা বলো, কালী পূজা বলো, এই সমস্ত অনুষ্ঠান করতে গেলে যেরকম থানা থেকে পারমিশন আনতে হয়, ঠিক আমাদেরও এই রথের জন্য এখন থানা থেকে পারমিশন আনতে হয়। তো ওখান থেকে ওরাই ঠিক করে দেয় আমাদের আর কি রুটটা কোন দিক দিয়ে আমাদের রথটা যাবে। তো সেই হিসাবেই কিন্তু আমরা রথটাকে আমাদের অমরতলা থেকে সুভাষপল্লী হয়ে তারপর বাদুরবাগান দিয়ে বাজার দিয়ে ঘুরে অনেকটা রাস্তা ঘুরে তারপরে কিন্তু আমরা আমাদের অমরতলায় এসেছি। আর এসে দেখো আমাদের এইখানে সমস্ত ভক্তবিন্দুরা কি সুন্দর আনন্দ করছে, আর আমাদের রথটা দেখো কি ভালো লাগছে, আর তার সাথে নীল আকাশটা অসম্ভব যেন সুন্দর। আমি যখন ভিডিওটা করছিলাম আমার যে এত ভালো লাগছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর তোমরা তো এই ভিডিওতে দেখছোই এই রথের সাথে আর আকাশটা এত এত সুন্দর। আর গত বছরও আমরা গিয়েছিলাম, কিন্তু গত বছর ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজেই আমরা অনেক আনন্দ করেছি। আর এবারেও কিন্তু ঠিক তাই, এবারে আকাশটা ছিল একদম পরিষ্কার আর খুবই সুন্দর। তো এই দেখো আমরা রথ ঘুরিয়ে একদম আমাদের জায়গা মতো নিয়ে এসেছি। এখন আমাদের পুজো পার্বণ আরতি সব কিছু হবে, তোমরা দেখো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আমাদের রথ চলে এসেছে আমাদের বাড়ির সামনে। তো তোমরা তো দেখলেই একদম আমরা বাড়ির সামনে চলে এসেছি, এখন রথে পুজো হচ্ছে। তো এই যে পুরোহিত মশাই দেখো উনিও পুজো করছেন রথে, আর যিনি নাচ করছেন আজকে তার ছেলের জন্যই আমরা সেই আনন্দগুলো অনুভব করতে পারছি। আর লোক প্রচুর প্রচুর লোক হয়েছে, তোমরা তো নিশ্চয়ই ভিডিওগুলোতে দেখলেই যে কী পরিমাণ ভিড় হয়েছিল, প্রচুর লোক। এখনও কিন্তু আমার পেছনে আমার আশেপাশে প্রচুর লোক এখনও দাঁড়িয়ে আছে, সবাই জগন্নাথ দেবকে নিয়ে যাবে সেটা দেখার জন্য। তো আমিও সেখানে ছিলাম সেই দৃশ্যটা দেখার জন্য। তো চলো আমরা এখন এই মহাপ্রভুকে নিয়ে যাব যেইখানে এই মহাপ্রভু আজকে থাকবে। তো চলো দেখো নাচতে নাচতে এখন কিন্তু যাবে। আর আমার পরম সৌভাগ্য যে আজকে আমি জগন্নাথ দেবকে মাথায় নিয়েছি। তো এই দেখো এই রাস্তা থেকে মাথায় করে নিয়ে আমি যাব তার বাড়ির গেটের সামনে, যেখানে মহাপ্রভু থাকবে সেইখানেই আমি মাথায় করে নিয়ে চলে এসেছি। আর এসেই দেখো শুরু হয়ে গেছে সবাই মিলে নাচানাচি, আর সাথে কিন্তু সেই মহাপ্রভুও কিন্তু প্রচণ্ড নাচ করছে, আর সাথে তার ভক্তবৃন্দরাও। আর দেখো কত আনন্দ করছে সবাই, ছোট বড় সবাই। আর আমি দেখো ভিডিও যেহেতু করছিলাম নাচ করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি ভিডিও করলে না সেই আনন্দগুলো আর করা যায় না, তাই ভাবলাম ভিডিওটাই করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও একটু দেখতে পারবে এই আনন্দটা, তোমরাও সবাই মিলে ভাগ করে নাও আর এই প্রভুর দর্শন করো। দেখো সবাই মিলে কত সুন্দর আনন্দ করছে। এখন দেখো বরণ ডালা নিয়ে চলে আসবে, বরণ করে তারপরে কিন্তু প্রভুকে নিয়ে যাবে তার ঘরে। তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর করে বরণ করে তারপরে প্রভুকে বাড়িতে নিয়ে আসা হলো। আর এই যে ছোট ছোট বাচ্চারা দেখো তারাও কিন্তু যে জগন্নাথ বলরাম সুভদ্রা বানিয়েছিল তারাও কিন্তু সেই তাদেরকে মাথায় করে এখানে এই বাড়িতে নিয়ে এসেছে। আর সাথে কিন্তু ছিল সবার বাড়ির গোপাল, যাদের যাদের বাড়ির গোপাল গিয়েছিল সেই রথে তাদের গোপালকেও কিন্তু এখানে নিয়ে এসেছে। আর সবাই কিন্তু এখানেই রাখবে, এই আজকে থেকে শুরু হলো, মানে এই 7টা দিন এখানেই থাকবে। এই দেখো সবার গোপালগুলোকে সাজিয়ে দিয়েছে, আমাদের প্রভুও কিন্তু তার জায়গা মতো বসে পড়েছে। তো এই 7 দিন এখানেই থাকবে, এখানেই মহাপ্রভুর ভোগ হবে। তারপর আমি ঠিক চলে এসেছি রথের সামনে, এখানে এসে রথটাকে আমি একটু ধরে ছুঁয়ে একটু প্রণাম করলাম। আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আমি ভগবানের কাছে চেয়ে নিলাম।
ভগবান যদি আমাকে একটু দয়া করে, একটু কৃপা করে, আর কিছু চাই না ভগবানের কাছে, আমার ডাকে যেন একটু প্রভু সাড়া দেয়। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর সাথে আমার ছেলেও এসেছে বাড়িতে। এখন ড্রেস ট্রেস ফটাফট চেঞ্জ করে নিব, কারণ শরীরটা খুবই ক্লান্ত। তারপরে এসে দেখো আমি কি সুন্দর একটু প্রসাদও পেয়ে গেলাম মহাপ্রভু। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। রাধে রাধে, জয় জগন্নাথ।